নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব মাছের ডিমের রেসিপি। মাছের ডিম আর বেগুনের নতুন ধরনের রান্না, এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপির স্বাদ আর গন্ধ এতটাই দুর্দান্ত হবে যে এক থালা ভাত কিন্তু নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। বেগুন দিয়ে এভাবে না রান্না করলে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। মাছের ডিমের সঙ্গে আমি এখানে ছোট সাইজের একটা বেগুন নিয়েছি। এখন এই বেগুনটাকে প্রথমে আমাদের 4 টুকরো করে কেটে নিতে হবে। তারপর প্রতি টুকরো 3 টুকরো করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু অন্যরকম শেপেও কেটে নিতে পারেন। আর বেগুন কাটার সময় অবশ্যই কিন্তু ভিতরটা দেখে নিতে হবে, কারণ বেগুনের মধ্যে পোকা থাকে। তো পুরো বেগুনটাই আমি এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একই রকমভাবেই কেটে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। লবণ আর হলুদ এভাবে একটু মাখিয়ে রেখে দিলে দেখবেন সামান্য তেলে ভাজা হয়ে যাবে, আর বেগুন আলুগুলো খেতেও বেশ ভালো লাগবে। তো এখানে আলু আর বেগুনটা লবণ হলুদ মাখানো থাকুক। অন্যদিকে আমি কিছুটা জল গরমে বসিয়েছিলাম। জলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিম। মাছের ডিম দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু বন্ধুরা সেদ্ধ করা যাবে না, তাহলে মাছের ডিমটা শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রস। অনেক সময় আস্তে একটা গন্ধ লাগে মাছের ডিমে, তো একটু পাতিলেবুর রস দিয়ে যদি সেদ্ধ করে নেন তাহলে যে আষ্টে গন্ধটা সেটা লাগবে না, আর খেতেও বেশ ভালো লাগবে। এখন উল্টে পাল্টে দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 5 থেকে 7 মিনিটের মতো। 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছের ডিম কিন্তু এর থেকে আর বেশি সেদ্ধ করা যাবে না। এখন জল থেকে মাছের ডিমটা তুলে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো মাছের ডিমটা ঠান্ডা হতে থাকুক, আর কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুন। একদম হাই হিটে রেখে বেগুনগুলো আমাদের বেশ লালচে করে ভেজে নিতে হবে। আর এই বেগুন ভাজতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন বেগুনগুলো বেশ ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তো বেগুনগুলো এখানে একটু ভাজা হতে থাকুক। ততক্ষণ দেখুন যে ডিমটা আমরা ঠান্ডা করতে রেখেছিলাম, মাছের ডিমটা একটু ঠান্ডা হয়ে যাবার পর তারপর আমরা মাছের ডিমটা কেটে নেব। বন্ধুরা, একটু ঠান্ডা করে যদি কেটে নেন তাহলে দেখবেন মাছের ডিমটা কাটার সময় আর ভেঙে যাবে না। আমি একটু বড় করে পিস করে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ মতো করে কেটে নিতে পারেন। পুরো ডিম আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর অন্যদিকে যে বেগুন আমি ভাজা করতে বসেছিলাম, বেগুন দেখুন বেশ লালচে করে ভেজে নেবার পর বেগুন এবার আমাদের তুলে নিতে হবে। বেগুন তুলে নেবার পর এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড মতো ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট টুকরো করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো পেঁয়াজটা এখানে ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রান্নার জন্য একটা মশলা আমরা রেডি করে নেব। একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কয়েক টুকরো আদা, আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো রাঁধুনি, আর দিচ্ছি এখানে একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে। সামান্য একটু জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে। তো পেস্টটা আমাদের একদম রেডি। আর এদিকে দেখুন পেঁয়াজটাও বেশ একটু নরম হয়ে যাবার পর বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে যোগ করে দিতে হবে। আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন হাই হিটে রেখে মশলা প্রথমে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পর যে আলু আমরা কেটে রেখেছিলাম মশলার মধ্যে দিয়ে মশলার সঙ্গে আলু ভালোভাবে কষিয়ে নিতে হবে।
আর কষাতে কষাতেই দেখবেন আলু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পর এবার এর মধ্যে যোগ করে দেব সেদ্ধ করে রাখা ডিম। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ডিম হালকা করে ভেজে নিয়েও যোগ করতে পারেন, তবে এভাবে যদি মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে রান্না করেন, ডিমগুলো দেখবেন একদমই নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। এখন 4 থেকে 5 মিনিটের মতো সময় ধরে মশলার সঙ্গে লো টু মিডিয়াম হিটে রেখে ডিমগুলোকেও আমাদের মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে করে ডিমের মধ্যে মশলাপাতি খুব ভালোভাবে ঢুকে যাবে আর স্বাদও কিন্তু দুর্দান্ত লাগবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম জল। ঝোল আপনারা যে যেমন রাখবেন তেমন এখানে যোগ করে নেবেন। আমি 1.5 গ্লাস মতো জল যোগ করে দিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবার পর ঝোল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। এতে কিন্তু বন্ধুরা তরকারিতে মিষ্টি হবে না, তবে সামান্য কয়েক দানা চিনি দিলে দেখবেন তরকারিটা খেতে ভালো লাগবে। চিনি ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন লো টু মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বেগুন। বেগুনগুলো কিন্তু আগে দেওয়া যাবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুন কিন্তু এখানে একদমই সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর 1 থেকে 1.5 মিনিট আগেই কিন্তু বেগুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে দেখবেন বেগুনগুলো গলেও যাবে না, গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে। বেগুনটা মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিটের মতো। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি ভাজা মশলা। এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা যোগ করে দিলাম। 1 থেকে 1.5 চামচ মতো আর হাফ চামচ মতো দিলাম গরম মশলার গুঁড়ো। শেষে এই তরকারিতে এরকম একটু ভাজা মশলার গুঁড়ো যদি দেন, স্বাদ আর গন্ধ কিন্তু এতটাই দুর্দান্ত হবে যে এক থালা ভাত কিন্তু নিমেষেই খেয়ে ফেলবেন। তো রেসিপিটা কিন্তু বন্ধুরা একদমই রেডি, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি টমেটোও দিইনি। টমেটো ছাড়াই দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর লাগছে। গরম গরম ভাতের সঙ্গে মাছের ডিমের এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো রেসিপিটি কিন্তু বন্ধুরা একদমই রেডি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। বেগুন দিয়ে মাছের ডিমের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবার আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা গুঁড়ো মশলা। এতে কিন্তু বন্ধুরা রেসিপিটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।